আসসালামু আলাইকুম সমস্ত বন্ধুদেরকে। তো আমি কদিন নিয়মিত একটু পোস্ট করতে পারছি না, এই কারণে আমার বাড়ির ওয়াইফাইটা একটু কাটা আছে, এই জন্যই কাটা আছে। চারিদিকে একটু বন্যার কারণে ওয়াইফাইটা কেটে গেছে, তার উপরে কন্টিনিউ কারেন্ট চলে যাচ্ছে, যেহেতু পুজো আছে আমাদের এখানে মানে পুজো আছে। পুজো তো সব জায়গাতেই হয়, তো পুজো আছে সেই জন্য বারবার লাইন চলে যাচ্ছে, তো ওই জন্য ভিডিও পোস্ট করা হচ্ছে না। প্রায় ঘন্টা দেড়েক 2-2.5 ঘন্টা করে কারেন্ট থাকছে না, আবার ওয়াইফাইয়ের লাইনও বাগানো হচ্ছে, তো কন্টিনিউ আমি ওই জন্য এখন পোস্ট করতে পারছি না, আর কারোর ভিডিও দেখতেও পাচ্ছি না। কেউ কিছু মনে করো না, আমার খুব খারাপ লাগছে নিজেকে যে তোমাদের সঙ্গে আমি কন্ট্যাক্ট রাখতে পারছি না ঠিক মতো। আজকে আমি করলা ভাজি রেসিপিটা দিয়ে আমি স্টার্ট করলাম। এখানে দেখতে পাচ্ছ আমি একটা ইমামির হেলদি অ্যান্ড টেস্টি একটা তেল কিনে এনেছি, মাস্টার্ড অয়েল। তো এই তেলটা আমার কাছে খুবই ফেভারিট, কারণ আমি সমস্ত তেল ইউজ করে দেখেছি, এটা সানড্রপের তেল ছিল। ইমামির এই সর্ষের তেলটা আমার কাছে খুব ভালো লাগে। আরেকটা আমি যেটা তেল ইউজ করি সেটা হচ্ছে ডক্টর চয়েসের তেল। ওই তেলটা আমার কাছে খুব ভালো, এটাও ভালো ওটাও ভালো। তো আমি ইমামির হেলদি অ্যান্ড টেস্টির মাস্টার্ড অয়েলটা ইউজ করি, আর ডক্টর চয়েসের আমি তেলটা ইউজ করি সেটা হলো রাইস ব্র্যান্ড অয়েল। দুটো তেল আমি দুরকম ইউজ করি, দুরকম কোম্পানির এই দুটো তেল আমাকে খুব ভালো লাগে। আর সয়াবিন তেল কখনো কিনলে তখন আমি অন্য ব্র্যান্ডের ইউজ করি, আলাদা আলাদা ব্র্যান্ডের আলাদা আলাদা যে তেলগুলো, যেটা যার ভালো তখন সেটা আমি ইউজ করি। আর যখন আমি অলিভের যে তেল আছে, অলিভের তেলের ব্র্যান্ড তো আলাদা, তো অলিভের তেল আমি আলাদা কোম্পানির তখন ইউজ করি। তো আমার কাছে ইমামি হেলদি টেস্টির এই সর্ষের তেলটা আমার কাছে খুব ফেভারিট। এটা আমি আমার বাড়ির জন্য সবসময় ইউজ করি। যে কোনো কুকিংয়ে আমি সানড্রপ তেলের কন্টেনারে ঢালছি বটে, কিন্তু আমি ইমামি হেলদি অ্যান্ড টেস্টির এই তেলটা সবসময় ইউজ করি বাড়িতে। এটা কোনো ব্র্যান্ড প্রোডাক্ট আমি বলছি না, আমার তেলটা ভালো লাগে আমি সেই কারণে বলছি, আর ঢালছিলাম বলে জাস্ট আমি দেখিয়ে দিলাম। এটা কোনো ব্র্যান্ড প্রমোশন ভিডিও হচ্ছে না। তো আজকে আমি করলাটা যেহেতু আমি ডিপ ফ্রাই করব একটু, সেই জন্য একটু আমি এটা দেখিয়ে দিলাম। আর যেটা বলছিলাম, আমি আমার ওয়াইফাইয়ের কানেকশানটা একটু কাটা আছে, প্লাস কন্টিনিউ আমাদের এখানে লাইন চলে যাচ্ছে, লাইন বাগানো হচ্ছে, যেহেতু দুর্গাপুজো আছে কদিন পরে, সেই জন্য এখানে লাইনটা বাগানো হচ্ছে, আর ওয়াইফাইয়ের তারটাও ওই জন্য কেটে গেছে, আর কারেন্ট থাকছে না প্রায় সময়ই, সেই কারণে আমার আপডেট দেওয়া হচ্ছে না। তো কোনো বন্ধুরা তোমরা ভুল ভেবো না, আমি আর হয়তো 2 দিন মধ্যে আমার এটা ওয়াইফাইটা আপডেট হয়ে যাবে। মাঝে মাঝে ছাড়ছি কী করে, তো আমার তো দোকান আছে, শপ আছে আমার হাজব্যান্ডের, মাঝে মাঝে শপে যাওয়া হয় কোনো কিছু কারণে, যেহেতু ফ্ল্যাট রেডি হচ্ছে, তখন একটু করে 2 মিনিট করে দোকানে বসা হয়, আর তখন ভিডিওটা আগে থেকে আমি এডিট করে রাখি, আধ ঘন্টার মতো বসে ওখানে এডিটিং করে আবার চলে আসি, ভিডিওটা ছেড়ে দিয়ে। তো আমি তেলটা কড়াতে ঢাললাম, দেখতে পেলে তো তেলটা এতটাই স্বচ্ছ যে নিজের মুখটা পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে, এই কারণে আমার তেলটা খুব ভালো লাগে, খুব পিওর একদম তেলটা, আর ঝাঁঝটাও খুব, আর কি বলবো, খুব হালকা আমার কাছে তেলটা লাগে। যেহেতু আজকে এটা ডিপ ফ্রাই হচ্ছে, বেশি তেল খাওয়া এমনিই স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, তবু এই করলাটা ভাজিটা সবসময় আমাদের বাড়িতে হয় না, খুব রেয়ার টাইম এই করলাটা ভাজি হয়। রেয়ারের মধ্যেই আজকে যেমন হলো, প্রায় 1 বছর কি 2 বছর পর। তো এটাকে আমি ফ্রাই করে নিচ্ছি, জোর আঁচেই ফ্রাই করে নেব। আর এটা ফ্রাই করতে করতে আমি দেখলাম আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো, যেহেতু কারেন্ট নেই, কারেন্ট না থাকার জন্য আমি লাস্টের আর ভিডিওটা দিতে পারলাম না, সরি বন্ধুরা, কেউ কিছু মনে করো না। তো এটা দেখতে পাচ্ছ লাল লাল হয়ে গেছে, এটা আর ভাজার নেই, এটাকে আমি তুলে রেখে দেবো। এখানেই শেষ, টাটা বাই, আসসালামু আলাইকুম।